হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটে আরও একটি নতুন ভিডিওতে আমি পায়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এসছি আমি আর সন্দীপ, রনিও আসবে, আমার ছেলেও আসবে একটু পরে। গ্যারেজটা আগের দিন মানে পরিষ্কার করেছিলাম কিন্তু ধোয়ানো হয়নি, কারণ তখন না লম্বা পাইপটা আমার গত বছরের যেটা ছিল ওটা বাইরে থাকতে থাকতে অনেক সময় ফেটে গিয়েছিল। তা আজকে গ্যারেজটাকে ধোয়াবো। সন্দীপকে নিয়ে নিয়েছে, যেহেতু ছুটি আছে, আর ছেলেকেও ডেকেছি, ছেলেও আসবে। গাড়িটাকে বার করে নিয়েছি, কারণ গাড়িটা থাকলে না, এমনি এই গাড়িটা তো সাদা গাড়িটা আমার সবসময়, এই স্টিল কালার গাড়িটা সবসময় বাইরেই থাকে, কিন্তু কালো গাড়িটা ভেতরে থাকে। কারণ ওই গাড়িটাকেও বার করে নিলাম, সন্দীপ বার করে দিলাম। তাই গ্যারেজটা তাহলে পুরো আমি পেয়ে যাব ভালো করে ধোয়াতে। রনি আর সন্দীপ মিলে আমাকে সমস্ত জিনিসপত্রগুলো বার করে দিল যাতে আমার ধোয়াতে সুবিধা হয়। আর এখানে গ্যারেজগুলো এত বড় হয়, গ্যারেজগুলোতে অনেকে স্টোর রুম হিসাবে আমরা ব্যবহার করে থাকি, যে যেটাই বাড়িতে লাগছে না চলো গ্যারেজে রেখে আসি, এই আর কি। আর ইউএসএতে প্রত্যেকটা বাড়ির সঙ্গে কিন্তু গ্যারেজ থাকেই, এমন নয় যে আমার ইচ্ছে নেই আমি গ্যারেজ বানাবো না, এরকম হতেই হবে, মানে এরকম হবে না, গ্যারেজ আপনাকে বানাতেই হবে। আর সেটা হচ্ছে মিনিমাম 2 কার গ্যারেজ, আমার যেমন 2 কার গ্যারেজ। আর যাদের আরও বড় বাড়ি হয় তাদের 3 কার 4 কার গ্যারেজও কিন্তু ইউএসএতে থাকে। আর এখানে প্রত্যেকটা বাড়ির এরকম সাইডে না কলের সিস্টেম করা থাকে, ওখান থেকে পাইপ লাগিয়ে গাছে জল দেওয়ার জন্য, লনে বা গ্যারেজ ধোয়ানোর জন্য সুন্দর, মানে এগুলো থাকেই। আমি যে করেছি তা না, এই বাড়িটাতে ছিল। এই যে আমি এবার গ্যারেজটাকে ধোয়াচ্ছি। এবার ভুল করে ওই দেখুন আমি ওপরে জল দিচ্ছি, এটা হচ্ছে ড্রাই ওয়াল। অ্যাকচুয়ালি এখানে বাড়িগুলো তো হয় কাঠের মানে হচ্ছে, হ্যাঁ কাঠের, আর ওইগুলো হচ্ছে ভেতর দিকে ড্রাই ওয়াল করা থাকে, সেগুলো কিন্তু জল দিলে ক্ষতি হয়, সেটা আমার মাথায় ছিল না। আমি দিয়ে দিচ্ছি ওপরে জল, আর সন্দীপ রেগে গেছিলো। আর এই যে ছেলে আমাকে হেল্প করে দিচ্ছে, বলছে আমি জল দিচ্ছি, তুমি ঝাঁটা দিয়ে করে দাও। যাই হোক, ও যেহেতু বাড়িতে ছিল ছুটির দিন, খুব আমাকে হেল্প করেছে। আর দেখুন আমি একটু গাছেও জল দিয়ে দিলাম, মনে হলো যেন গাছটা একটু স্নান করতে চাইছে। তারপর এটা একদম বিকেলবেলা, ঘুম থেকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আমরা সবাই, কাজকর্ম প্রচুর করে একটা লম্বা ঘুম দিয়ে বিকালবেলা যখন উঠেছি, দেখলাম অ্যামাজন থেকে 2টো জিনিস এসছে। তার মধ্যে এটা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে পাখিকে জল দেওয়ার একটা পাত্র কিনেছি। আসলে এখন গরম পড়েছে তো খুব, খাবার শুধু দিলে হয় না, একটু জলও দিতে হয়। তাই এই জিনিসটা সন্দীপ অর্ডার করেছিল, ওটা এসছে। তাই ভাবলাম যে এখনই বিকেলবেলা লাগিয়ে দিই। আর দিতে গিয়ে দেখলাম গাছের পাতাগুলো, নিচের ডালগুলো এত বড় হয়েছে। তা সন্দীপ বলল চলো এগুলো কেটে দিই। তা কেটে দিলাম। নিচ থেকে রাগ করছিল, না কেন গাছের পাতা কাটছো। তখন আমি ওকে বললাম না, গাছের নিচের দিকে পাতা কাটলে কিন্তু গাছ ভালো থাকে। এই ওকে কাজ করানো হচ্ছে, ওকে গিয়ে বলেছে ট্র্যাশে ফেলে দিয়ে। আর এই যে দেখুন আমার পাখিকে জল খাওয়ানোর পাত্র আর পাখির খাবার, বেশ ভাল লাগছে দেখতে। তারপর মেয়ে এখন খেলতে যাবে, আসলে ওর এক বন্ধু আসবে, ফোনে কথা হয়েছে যে দুজনে মিলে আসলে খেলতে যাবে, বলে সাইক্লিং করবে অনেক দিন পর। আমার একটু ভয়ই লাগছিল যে ভুলে গেছে নাকি কে জানে বাবা সাইক্লিং। তা না, ওর বন্ধু এসেছে, ওর নাম অদ্রিজা, ও এসেছে। এবার দুইজনে মিলে, দুইজন না আরেকজনও বাড়ির থেকে আরেকজনকে পিক আপ করবে। তারপর 3 জনে মিলে সেদিনকে সাইক্লিং করেছিল অনেক দিন পর, মানে খুব 1 ঘন্টা ধরে সাইক্লিং করেছিল। তারপরে যে বললাম না 2টো জিনিস এসছে, আর একটা হচ্ছে এই জিনিস, সেটা হচ্ছে সন্দীপ অ্যাডিডাস থেকে, মানে অনলাইনে অ্যামাজনে থেকে একটা জুতো অর্ডার করেছিল অ্যাডিডাসের, সেই জুতোটা এসছে। সেই জুতোটাই সন্দীপ ভালো করে পরে দেখছে। আমি বলি যে অনলাইনে কেনা ঠিক না জুতো, যাই হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে পরার পর ছেলে তারপর এসে দেখছে, ছেলের খুব পছন্দ হয়ে গেছে। আর ছেলে বড় হয়ে গেছে তো, ছেলের পা সন্দীপের পায়ের সাইজ এখন সমান হয়ে গেছে। তা ছেলের খুব পছন্দ হয়েছে, ছেলেটা নিয়েছে। অ্যাকচুয়ালি রেডি হয়েছিলাম, ছেলেও রেডি হয়েছে, বেরোবো এক জায়গায়, বেরিয়ে দেখলাম যে বেশ একটা কালবৈশাখীর মতো ঝড় এসছে। চলুন সামনে গিয়ে কথা বলছি। আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এসে সরাসরি কথা বলছি। বিকেলবেলা একটু বেরিয়েছি ছেলেকে নিয়ে, ছেলের অনেক দিনের একটা শখ পূরণ করতে। অনেক দিন ধরেই চাইছিল একটা জিনিস, সেটাই কিনতে যাচ্ছি বেস্ট বাইতে। আমি, সন্দীপ আর রনি। বেস্ট বাই হচ্ছে এখানে ইউএসএর ইলেকট্রনিক্স গুডসের দোকান, বেশ বড়। ওখানেই যাচ্ছি। রনি
অনেক দিন ধরেই বায়না করছে বললে ভুল হবে, অনেক দিন ধরে মনে মনে চাইছিল যে PS5, সে PS5 কিনতে। দাম তো অনেকটা বেশি, তার জন্য একটু টাইম লাগলো ডিসিশন নিতে। অনেক দিন ধরেই চেয়েছিল, প্রায় বছর খানেক ধরে চাইছে, তা আজকে ঠিক করলাম না কিনে দিই। পৌঁছে গেছি বেস্ট বাইতে। কোন দিকে? হ্যাঁ চলুন ভেতরে যাই। এটা হচ্ছে ইলেকট্রনিক গুডসের দোকান, সমস্ত রকম ইলেকট্রনিক্স জিনিস এখানে কিন্তু পাওয়া যায়। কিচেন অ্যাপ্লায়েন্স, সমস্ত টিভি, ফ্রিজ, তারপর আরও যত কিছু একটা বাড়িতে যা লাগে বা সমস্ত কিছু পাওয়া যায়। বেশ হাওয়া দিচ্ছে। ওটা PS5টা অনলাইনে অর্ডার করেছিল সন্দীপ, সেটাই আমরা পিক আপ নিতে এসেছি। এখন পিক আপ করতে গেছে সন্দীপ আর রনি PS5টা পিক আপ করতে গেছে, আর আমি সেই ফাঁকে একটু স্টোরটা ঘুরে দেখছি। আসলে আমি কিনি না কিনি, আমার স্টোর ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে কিচেন অ্যাপ্লায়েন্সের জায়গাগুলো। আর এই সাদা ফ্রিজটা আমার খুব ভালো লেগেছিল। দেখুন এটার দাম $1,619, মানে প্রায় কত 1,30,000 না 40,000 টাকা দাম বলছে। আর এই যে PS5 কেনা হয়ে গেছে ওদের, PS5 পেয়েও গেছে। আমার ছেলের অনেক দিনের এটা শখ ছিল। আর এটার দাম, এই যে সন্দীপ দামটাই বলছিল, এটার দাম পড়েছিল $550, যেটা হচ্ছে 45,000 না 50,000 টাকা হচ্ছে ইন্ডিয়ান মানিতে। আর এই ছোট্ট ল্যাপটপটা দেখুন কি স্লিক অ্যান্ড স্লিম, আমার খুব ভালো লেগেছিলো। কিন্তু কোনো দরকার নেই তো কেন কিনবো, এমনি জাস্ট ঘুরছি, কিছুই না। এগুলো হচ্ছে গেমিং ল্যাপটপ বলে, মানে ডেস্কটপ, গেমিং ডেস্কটপ। কি সুন্দর, কি বিশাল গেমিং, মানে যারা প্রফেশনালি গেম ফেম খেলে তাদের জন্য হয়তো হবে। তারপর আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি এগুলো ঘুরতে দেখতে, কিনি বা না কিনি। এই যে রনি একটা গেমও কিনে বসেছে PS5 এর জন্য। কি গেম খেললি দেখা? গড অফ ওয়ার। আচ্ছা, আমি বুঝিও না বাবা। আর দেখুন ঘুরতে ঘুরতে এসেছি, এটা হচ্ছে টিভির জায়গায়। কি বিশাল বিশাল টিভি। এই টিভিটার ইঞ্চি হচ্ছে 86 ইঞ্চ, বিশাল বড় টিভি। স্টোরটা অনেক বড় তো, মানে এমনি মনে হচ্ছে যেন অত বড় না, কিন্তু বাড়িতে আনলে কিন্তু এটা একদম মানে সিনেমা হলের মতো। না, এটার দাম হচ্ছে $799, $800 মানে হচ্ছে কত টাকা হচ্ছে? 800 মানে হচ্ছে গিয়ে 800 মানে 64 70,000 টাকার মতো। 70,000 টাকা, মানে 65-70,000 টাকা। ইন্ডিয়া থেকে মনে হয় সস্তা, অনেকটাই সস্তা। হ্যাঁ মানে ইন্ডিয়া থেকে কিন্তু এখানে টিভির দাম সস্তা। সত্যিই তাই, আমাদের দেশের থেকে কিন্তু ইউএসএতে টিভির দাম অনেক কম। আর দেখুন এখানে কি সুন্দর একটা ফ্যান, এর ভেতরে না কোনো ব্লেড নেই, আর আমি হাত দিয়েছি ওখান থেকে কিন্তু হাওয়া বেরোচ্ছিল। বেশ ভালো লেগেছে ফ্যানটা আমার। নেক্সট টাইম ভাবছি এরকম একটা ফ্যান কিনবো। আর এই যে এখানে ছোট্ট দুটো কিচেন সেট আপ করে রেখেছে, এটাও আছে আর পাশে আর একটাও আছে। দেখুন কি ভালো লাগে দেখতে, এগুলো আসলে ঘুরে ঘুরে দেখতেই ভালো লাগে। আর ডিশ ওয়াশার ভেতরটা আপনাদের দেখালাম, আর ওপরে এগুলো রয়েছে ওভেন, আর এগুলো সমস্ত এয়ার ফ্রায়ার, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে গ্রিল, ছোট ছোট গ্রিল থাকে না, গ্রিল মেশিনগুলো, এই সমস্ত জিনিসপত্র। আবার এই দেখুন এখানে আবার বিউটি প্রোডাক্টসও রয়েছে, মানে হেয়ার ড্রায়ার, তারপরে হেয়ার স্ট্রেটনার, এই সমস্ত জিনিস। বেরিয়ে গেলাম বেস্ট বাই থেকে ছেলের জিনিসটা নিয়ে। একটা সিডিও কিনলো, মানে গেমের সিডি খেলবে দেখে PS5-এ। এখন একটু মনে হয় ওয়ালমার্টে যেতে হবে আমাকে। দেখি সন্দীপকে বলি আমার গাড়ি কোথায় রেখেছি, এই তো অসুবিধা হয়। গাড়ি কোথায়? ও পেয়েছি। চলুন একটু ওয়ালমার্টে যাই। এখন যাচ্ছি বেস্ট বাইয়ের কেনাকাটার পর আবার লেফটে যাবো, ঠিক আছে? ওয়ালমার্টে যাচ্ছি। আর এখন গাড়ি চালাচ্ছে আমার ছেলে,
তাই ভাবলাম আপনাদের দেখাই। ও জাস্ট সদ্য শিখেছে। সদ্য কোথায়, আমি 7 মাস ধরে জানি। বাবা বলছে সদ্য কোথায়, আমি 7 মাস ধরে জানি। ঠিক আছে, অনেক দিন ধরে গাড়ি চালানো শিখেছে, 7 মাস ধরে গাড়ি চালানো শিখেছে। ও আমাকে এখন গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, আমাকে না আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। লেফট লেফট লেফটে যেতে হবে ওয়ালমার্টে। এখানে ইউএসএ তে গাড়িটা যেহেতু ম্যান্ডেটারি, মানে ম্যান্ডেটারি বলতে কি আমি বলতে চাইছি নেসেসারি, এর জন্য 15 বছর থেকে কিন্তু রাইট, ওই দিক দিয়ে রাইটে যেতে হবে। হ্যাঁ, 15 বছর থেকে কিন্তু বাচ্চারা গাড়ি চালানো শিখতে পারে, আর 16 বছর হয়ে গেলেই ওরা কিন্তু লাইসেন্স পেয়ে যায়। কিন্তু 16, 17, 18 3 বছর মনে হয় ওদের মানে এটাকে কি লাইসেন্স বলে? প্রভিশনাল। হ্যাঁ, প্রভিশনাল লাইসেন্স। প্রভিশনাল লাইসেন্স দেয়, মানে এই লাইসেন্সটা নিয়ে ওরা রাত্রে ড্রাইভ করতে পারবে না, রাত্রে 11টার পর ড্রাইভ করতে পারবে না, ভোর 5টা মানে 11টা থেকে মনে হয় ভোর 5টা অবধি ড্রাইভ করতে পারবে না। 12 থেকে 6টা। ও 12টা থেকে 6টা, 12টা থেকে 6টা মানে রাত্রি 12টা থেকে সকাল 6টা অবধি ওরা ড্রাইভ করতে পারবে না। আরও কিছু কিছু রেস্ট্রিকশন থাকে যেহেতু ওরা এখনো ছোট। এটা 16, 17, 18, 3 বছর, তারপরে এটা কমপ্লিট হয়ে গেলে একদম যেটা পাকাপাকি লাইসেন্স সেটা দেয় এখানে। তা ও সেটা পেয়ে গেছে, 16 বছর বয়স যেহেতু হয়ে গেছে, ও পেয়ে গেছে লাইসেন্সটা। এখন যেখানেই আমরা যাই টুকটাক, বেশি দূরে না, ধরুন যেমন এখানে আসলাম, আসার সময় তো সন্দীপই নিয়ে আসলো, যেমন এখন যাচ্ছি ওয়ালমার্টে, এই ছোটখাটো জায়গাগুলো ও চালিয়ে নিয়ে যায়, তাতে ওর হাতটাও একটু পাকা হবে, না চালালেও তো হবে না, চালাতে তো হবে। ওই সামনে সিগন্যাল থেকে লেফটে। বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই না? যখন ছোট থাকে তখন মাদের মনে হয় কখন বড় হবে বাবা, আর কতদিন কবে বড় হবে, কিন্তু যখন সত্যি বড় হয়ে যায় তখন মনে হয় বাবা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। এই রনিকে কত ছোট ইউএসএ তে যখন আসি নিয়ে আসি, কত ছোট রনি যখন আসে ইউএসএ তে, রনি কথাও বলতে পারতো না, সেখানে এখন ও গাড়ি চালাচ্ছে আর আমি পাশের সিটে বসে আছি, ভালো লাগছে, মন্দ লাগছে না। চলে আসলাম ওয়ালমার্টে টুকটাক কিছু কেনাকাটা করার জন্য, কারণ প্রতিদিনই তো বাড়িতে কিছু না কিছু লাগে, আর ওয়ালমার্টটা হচ্ছে আমাদের পাড়ার বাজারের মতো। তা এসে কিছু ভুট্টা নিলাম, গরমকালে এই ভুট্টাগুলো খেতে খুব ভালো লাগে। সন্দীপ বাচ্চে, কারণ বলুন তো বেলা হয়ে গেছে তো সবাই ভালো ভালোগুলো নিয়ে চলে গেছে। আর নেব একটু লেবু, আর এই লেবুগুলো না অনেকটা আমাদের সেই দেশে গন্ধরাজ লেবু থাকে না, তার মতো গন্ধ দেয়। আপেল, আর আমি না সবসময় আপেল ফল বিশেষ করে ফল আর সবজিটা অর্গানিক নিই, ওটা ছিল অর্গানিক হানি ক্রিপস। নিয়ে নিলাম একটা চিকেন, আর রনিকে বললাম 2টো দুধের বোতল নিতে, এটা দিয়ে বানাবো দই। ব্যাস হয়ে গেছে, এইবার বিলিং করতে চলে এসেছি। আর ইউএসএতে সুপার সেন্টারগুলোতে না সেলফ চেকআউটের সুন্দর অপশান থাকে। এখন বাড়ি ফিরে যাচ্ছি। তা কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট ভিডিও, জানি না ছোট হয়েছে না বড় হয়েছে, পরে সেটা বোঝা যাবে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে একটু শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে আরও একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, শুভরাত্রি। কি সুন্দর লাগছে সূর্যটা, দেখুন দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে।